নমস্কার, আমি তরুণ ঘোষ। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের সঙ্গে যে একটা দড়ি টানাটানি হচ্ছে আমেরিকার, সেটা নিয়ে আমি দীর্ঘদিন ধরেই আপনাদের বলে যাচ্ছি। আমি যেগুলো বলেছি এতদিন ধরে, সেটা একেবারে কাগজে ছাপার অক্ষরে বেরিয়ে গেছে। মানে আপনারা তো অনেকে বলেন আমি মন গড়া কথা বলি, আমি কিছুটা নিজের মতো করে বলি, ফ্যাক্টসকে আমি এদিক ওদিক করে দিই। আমি যা বলেছি এবার স্মরণ করুন, আর কাগজে যা বেরিয়েছে আমি যা পড়ছি আপনারা সেটাও একবার শুনে নিন। তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমি কেন ওনাকে মালিক বলি। এই মালিক বলা নিয়েও আবার দু চারজনের দেখলাম আমার কমেন্টে আপত্তি আছে। তা যিনি সারা বিশ্বকে তোলপাড় করে রেখে দিয়েছেন, বিশ্বের সমস্ত মালিকানা যিনি রেখে দিয়েছেন নিজের হাতে, তার কথায় পৃথিবীকে উঠতে বসতে হবে, তা সেরকম লোককে আপনি মালিক ছাড়া কি বলবেন? অ্যাপ্রোপ্রিয়েট শব্দই তো হচ্ছে মালিক, জমিদার, প্রভু। আমরা তার সব দাসানুদাস আছি। যেটা বেরিয়েছে, ট্রাম্পের চড়া শুল্ক চাপানোর বিরুদ্ধে এক কাট্টা ইউরোপ, এক কাট্টা হয়ে গেছে পুরো ইউরোপ। কালকে 32টা দেশ, তার মধ্যে দুটো দেশ বেরিয়ে গিয়েছে, আমেরিকা এবং আমেরিকা বেরোয়নি, কিন্তু বলেছে ন্যাটো থেকে সরে যাব, তার মানে আমেরিকা চলে গেল। আর ব্রিটেন তো আগে বেরিয়ে গেছে, রইল 30টা দেশ। এই 30টা দেশ এবার একত্র হয়েছে, যেটা কালকে আমি বলছিলাম। এবার শুনুন কি লেখা হচ্ছে। প্যারিস 18 জানুয়ারি, গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রশ্নে পাশে না দাঁড়ানোর ইউরোপের বিদেশ মিত্র শক্তিগুলিকে সাহায্য করতে নিজের চেনা পথেই হেঁটেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপিয়ান ইউনিয়নের মোট 8টি দেশের ওপর ইতিমধ্যেই চড়া কর আরোপ করেছেন তিনি। এমন পরিস্থিতিতে ট্রাম্পের কর হুমকির বিরুদ্ধে মুখ খুলেছেন ইউরোপের একাধিক দেশের রাষ্ট্রনেতারা, সরব ইউরোপিয়ান ইউনিয়নও। এক্ষেত্রে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াও সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। তার মানে ইউরোপিয়ান ইউনিয়ন এখন কোনো রকম বাণিজ্য চুক্তি করবে না। গ্রিনল্যান্ড অধিগ্রহণ আমেরিকাকে সমর্থন না করা ইতিমধ্যে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের ওপরে 10% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। আগামী 1 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা। এখানে শেষ নয়, ভবিষ্যতে শুল্ক 25%-এর অঙ্কও ছুঁতে পারে, এমন প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন তিনি। আর এ ব্যাপারে এবার সরাসরি আমেরিকার বিরুদ্ধে মুখ খুলেছেন ইউরোপিয়ান একাধিক দেশের নেতারা। ট্রাম্পের এহানো শুল্ক আরোপের সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আবার কার্যত কড়া ভাষায় ট্রাম্পের সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তার কথা, শুল্কের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমরা চাপের মুখে মাথা নত স্বীকার করব না। ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও। তার বার্তা, ইউরোপের জন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছি, যা পদক্ষেপ করার আমরা নরওয়ে, ব্রিটেনের সঙ্গে মিলিতভাবেই করব। কোনো দেশের ওপরে অকারণ শুল্ক চাপিয়ে কোনো লাভ হয় না, এমনটাই বলেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্রিরো ওরপো। ট্রাম্পের প্রতি পরামর্শ, বন্ধু দেশগুলির মধ্যেকার সমস্যা আলোচনার মধ্যে মিটিয়ে ফেলা যায়। ট্রাম্প শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছেন আয়ারল্যান্ডের বিদেশমন্ত্রী হেলেন ম্যাকার্টি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অন্যদিকে আজ ইউরোপিয়ান ইউনিয়নের 8টি দেশের তরফে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের প্রতি সংহতির বার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে মরু অঞ্চলে তথা গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার বার্তা দেওয়া হয়েছে এদিনের যৌথ বিবৃতি। ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের সিদ্ধান্তের বিরোধিতায় নেমেছেন সে দেশের বাসিন্দারাও। মুখে বরফে মোড়া অঞ্চলে ঐতিহ্যবাহী গান হাতে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় লেখা সুবিশাল পোস্টার। ঠিক এভাবেই শনিবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকের কেন্দ্রস্থল থেকে শুরু হয়েছিল মিছিল, যা পৌঁছায় শহরে অবস্থিত আমেরিকান কনসুলেটের দিকে।
একদিকে মেরু অঞ্চলে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, অন্যদিকে বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডের ওপর দ্রুত আধিপত্য বিস্তার করতে চায় আমেরিকা। সম্প্রতি ভেনেজুয়েলায় রাজধানী কারকাসে বিশেষ অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে গ্রিনল্যান্ড নিয়ে আসার সাফল্য মিলতেই গ্রিনল্যান্ড অধিগ্রহণের ক্ষেত্রে কার্যত আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন ট্রাম্প, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তবে এসবের মধ্যেও গ্রিনল্যান্ডের পার্লামেন্টের এক প্রাক্তন সদস্য তথা তিনি মার্সিটেনের আশা ট্রাম্প প্রশাসন তাদের অবস্থান থেকে সরে আসবে। তার কথায় তারা আমেরিকা এক সময় তাদের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিল, আর আজ তারা সরাসরি হুমকি দিচ্ছে শত্রুর মতো। তাহলে বুঝতে পারছেন, এখানে শুধু যেটা উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে 21টা দেশের সদস্য খুব শিগগিরই এই ফেব্রুয়ারিতে আমাদের দেশে এসে পৌঁছাচ্ছে মোদির সঙ্গে দেখা করার জন্য। এই অবস্থায় আপনি সারা বিশ্বের মানুষরা, আমি বলেছি না, বাঘের মুখে রক্ত লেগে গেছে, বাঘ এখন মাংসাশী হয়ে গেছে, এখন মানুষ শিকার করে বেড়াচ্ছে। তা এখন এই মাদুরোকে তুলে আনার পর এখন যে ব্যাপারটা হয়েছে তাকে আরো কিছু করে দেখাতে হবে। যদি কিছু করে না দেখাতে পারে তাহলে পারে তার সিংহাসন যাবে। হাতে রয়েছে 8 মাস, অতএব সফট যে জায়গাগুলো আছে সেগুলোকে ধরে মারো, যেমন কিউবাকে ধরে মারো, গ্রিনল্যান্ডকে ধরে মারো। গ্রিনল্যান্ড পারবে না স্বভাবতই, একটা ছোট ছোট দেশ, ইউরোপিয়ান দেশগুলো ছোট ছোট, তারা সম্মিলিত বাহিনী যদি নিয়ে গিয়ে এক্সারসাইজও করে, এখন শুরু করেছে, সেখানেও তারা পারবে না, একটা অসম যুদ্ধ হবে। তাই তারা এবার ভারতের দিকে পা বাড়াবে। এবার নিজেরা ঠিক করেছে এক এক হয়ে আমরা প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদে কাজ হবে না। তিনি যে ইরানে এই যে রেজিম চেঞ্জ করছেন, ইরানে জোর ধাক্কা খাবেন রেজিম চেঞ্জে, আমি বলে দিলাম। এখানে রাশিয়া, চীন এবং ভারত তিনজনেই কিন্তু ইরানের পাশে দাঁড়াবে, সরাসরি ভারত কিন্তু পাশে দাঁড়াবে। সেক্ষেত্রে এই যে একটা পিস, একটা এগ্রিমেন্ট করেছে, এখানে দেখুন পিস বোর্ডে মোদিকে চেয়ে চিঠি ট্রাম্পের, পিস বোর্ডে। এই যে আপনার ইসরায়েল হামাসের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেখানে একটা পিস বোর্ড তৈরি করা হচ্ছে, সেখানে মোদিকে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তা ডোনাল্ড ট্রাম্প চাইলেই তো আর মোদি যাবেন না। মোদি কেন যেতে যাবেন? তুমি আমার পেছনে লম্বা লম্বা একেবারে ঠেলছো, আর আমি তোমার পিস এতে বোর্ডে আমি যাব, আর সেখানে আবার রেখেছো কি উল্টো দিকে শাহবাজ শরীফকে, যে একটা চূড়ান্ত সন্ত্রাসবাদী একটা রাষ্ট্রের প্রধান। তা চূড়ান্ত সন্ত্রাসবাদী রাষ্ট্রের প্রধান যেখানে যে টেবিলে উপস্থিত থাকবে, ভারত সেই টেবিলে তো যাবেই না। এটা কে ওনাকে বোঝাবে? ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে বসে আছেন, পৃথিবীর সবার সঙ্গে পাঙ্গা ওনার, উনি এবার টিকবেন কি করে? গ্রিনল্যান্ডে করলে পরে সারা পৃথিবী থেকে একটা ব্যাপক প্রতিক্রিয়া আসবে এবং আমেরিকাকে এক ঘরে করে দেবে, আপনারা সবাই দেখে নেবেন। আমি একটা কথা অনেকদিন আগে বলেছিলাম যে ভারত যেমন সারা পৃথিবী ছাড়া বাঁচতে পারবে না, আমেরিকাও কিন্তু সারা পৃথিবী ছাড়া বাঁচতে পারবে না। আমেরিকার ভেতরের অবস্থা খুব খারাপ, ব্যাপক হারে লে অফ হচ্ছে, এবং শুধু যে বাংলাদেশিরা ফিরে আসছে তা নয়, দলে দলে ভারতবাসীও কিন্তু ফিরছে, কারণ এই লে অফের জন্য। আর যারা ওখানে বাড়ি করেছেন তাদের অবস্থা তো আরো খারাপ, কারণ বাড়ির ট্যাক্সে যা ইনকাম আছে সারা বছরে তার 50% নানান ধরনের ট্যাক্সে চলে যায়। যেমন আপনার বাড়ির ট্যাক্স আছে, বিদ্যুতের বিল আছে, গ্যাস রয়েছে, টেলিফোন কানেকশন রয়েছে, ইন্টারনেট রয়েছে, আরো সমস্ত যে সমস্ত রাস্তাঘাটের জন্য যে ট্যাক্স কাটা হয় সেই ট্যাক্স রয়েছে। এই সমস্ত আয়কর টায়কর সমস্ত মিলিয়ে প্রায় 50%। আপনি যদি 10 লক্ষ টাকা যদি রোজগার করেন, আপনার দেশের হিসেবে তার মধ্যে 5 লক্ষ টাকা ট্যাক্সে চলে যাবে। এরপরে হচ্ছে চরম মূল্য বৃদ্ধি। এই অবস্থায় ট্রাম্প যা করছেন তাতে নিজের সর্বনাশ নিজে ডেকে আনছেন। উনি তো ইমপিচমেন্ট এড়াতে পারবেন না, মালিক
কে সোজা রাস্তা ধরিয়ে দেওয়া হবে, সোজা একেবারে হোয়াইট হাউসের গেটের রাস্তা ধরিয়ে দেওয়া হবে। ভারত এবং পৃথিবী শুধু অপেক্ষা করছে এই 8টা মাস কি করে কাটানো যায়, কোনো রকমে হেলদোল করে 8টা মাস কাটিয়ে দাও, তারপর দেখা যাবে। যে আসবে সে নিশ্চয়ই এইরকম হবে না। আর মানে প্রেসিডেন্ট হিসেবে সে তো থাকবে, কিন্তু লেম ডাক হয়ে যাবে। বাকিটা করবে সমস্ত কংগ্রেস করবে। মানে ট্রাম্প থাকবেন, কিন্তু ট্রাম্পের কোনো ক্ষমতা থাকবে না। ইমপিচ হয়ে গেলে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা থাকে না। প্রেসিডেন্ট ওই মানে তার তার পদে থাকবে, বাকি সমস্ত কিছু ক্ষমতা কংগ্রেসের হাতে চলে যাবে। এখন যেটা আনঅফিসিয়ালি আছে সেটা তখন অফিসিয়ালি হয়ে যাবে। সুতরাং আমি যে মালিক বলি, এই মালিক বলাতে অনেকের আবার একটুখানি অ্যালার্জি আছে। আমাকে কেন লিখেছেন তার ব্যাখ্যা দেননি, কিন্তু লিখেছেন যে আপনি মালিক বলবেন না। তা মালিক ছাড়া ভাই আর কি বলবো? সারা পৃথিবীর ওপরে যিনি লাঠি ঘোরাচ্ছেন আর শুল্কের ধমকি দিয়ে বেড়াচ্ছেন, সৈন্য শক্তি দখল করার হুমকি দিচ্ছেন, অন্য দেশ থেকে প্রেসিডেন্টকে তুলে আনছেন, এই দেশে রেজিম চেঞ্জ করছেন, ওই ওই দেশে সমস্ত মানে অশান্তি বাঁধিয়ে দিচ্ছেন, দেশকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছেন, তাকে আপনি কি বলবেন? এখন ভারতের সঙ্গে বাধ্য হয়ে সম্পর্ক ভালো করতে হচ্ছে, কারণ বাংলাদেশ ইস্যু যদি ঠিক না হয় তাহলে পরে চীনের থেকে ভারতকে দূরে রাখা যাবে না, আরআইসি গঠন আটকাবে না, আর ব্রিক্স যদি তৈরি হয়ে যায় তাহলে আমেরিকার দাদাগিরি সারা বিশ্বের শেষ। ভারতও কি করে এখন দেখা যাক। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সুস্থির হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ তার জায়গায় এঁটে বসে আছে। আমি 6 মাস আগে বলেছিলাম যে ট্রেড ডিল হবে না, মনে পড়ে? আজকে পর্যন্ত ট্রেড ডিল হয়নি, আর ভবিষ্যতে এই ট্রেড ডিল কবে হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। কারণ ভারত লম্বা টেনে যাচ্ছে, গাড়ারের মতো লম্বা টেনে যাচ্ছে। চল, তুইও দৌড়া, আমিও দৌড়াই। কারণ আমার তো আর খাদ্যের অভাব নেই, তোর দেশের লোক খাদ্য না পেয়ে মরছে, তা আমার কি আছে? আমার কেউ যায় আসে? আপনি বলুন না, আপনার পাশের বাড়ির লোক যদি আপনার সঙ্গে শত্রুতা করে, আপনি যদি বিপদে পড়ে, আপনি যদি তাকে সাহায্য না করেন, তা আপনার কি আসে যায়? সে বিপদে পড়েছে না পড়েছে, তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ভারতবর্ষের অবস্থায় তাই হয়েছে। আমার দেশকে তুমি, পার্শ্ববর্তী রাষ্ট্রটাকে তুমি অশান্ত করে দিয়ে তুমি এখন ওখানে বসে তুমি লচ্চপাটি করছো আমাকে বিপদে ফেলে, আর আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে যাব? ওই পিস বোর্ডে আমি যাব যেখানে সন্ত্রাসবাদী শাহবাজ শরীফ রয়েছে? অদ্ভুত। এই লোকটা কি ভাবে, কি করে, ঈশ্বর জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।